আসসালামু আলাইকুম। আমি আর নীরব নীরব হচ্ছে গুলশান ডিসিসি 1 নম্বর মার্কেট যেটা আছে সে তার কাঁচা বাজার আর গুলশান শপিং সেন্টারের মাঝামাঝি যে ফাস্টফুডের দোকানটা আছে হাবিব হোটেলের সামনে আর কি, তার কারিগর বাবুর্চি যা বলেন না কেন। তো ও আমাকে দেখাচ্ছে ওদের স্ট্রিট ফুডের জিনিসগুলা, মানে আমরা যেটা রাস্তার থেকে কিনি আর কি, সিঙ্গারা সমুচা, তারপরে বিভিন্ন চপ টপ, এগুলা কেমন করে বানাইতে হয়। তো রমজান আসতে থেকে ও আমাকে এগুলা দেখাই দিচ্ছে। তো আজকে আমরা বানাবো হচ্ছে আলুর চপ, ওদের আলু চপ যেগুলো ওরা তৈরি করে আর কি। তো আসেন সেই জন্য প্রথমে আলুটা মিলানো দেখে নিই। তো এইখানে আমি আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছে ও মরিচ ভেজে গুঁড়া করা ক্রাস্ট পেপার, যেটা আর কি, যে দেখে নেন আপনারা কয়েকটা শুকনা মরিচ ভেজে এভাবে ভেঙে নিতে পারেন আর কি, ওটা দিবে। টেস্টিং সল্ট, ওরা প্রায় প্রতিটা জিনিসের মধ্যে টেস্টিং সল্ট দেয় এবং জিনিসটা অনেকে মনে করতে পারেন বিপজ্জনক। অ্যাকচুয়ালি এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই এটা যে খারাপ, এটা মানুষের মুখের কথায় খারাপ, কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। যাই হোক, অল্প একটু ধনিয়া পাতার কুচি, স্বাদ মতো লবণ, আর একটু সরিষার তেল, খুবই অল্প, ধরেন প্রায় 3.5-4 কাপ আলুতে 1 চা চামচ সরিষার তেল। এখন এটাকে মিলাই ফেলতেছে। এই ফাঁকে আরেকটা কথা বলে দিই, আমি আলুটাকে আগে সিদ্ধ করে রাখছিলাম, ওরা কিন্তু গরম থাকা অবস্থা আলুটাকে ভেঙে রাখবেন, আমারটা একটু আঠা আঠা হয়ে গেছে, ওদেরটা কিন্তু আঠা আঠা হয় না, যদিও এতেও হবে, কিন্তু ওরা যখন করে তখন গরম অবস্থা আলুটাকে ভাঙলে আলুটা, মানে আলুটাকে ভর্তা করে রাখলে আলুটা আঠা আঠা হয় না, ওরা সেইটা ব্যবহার করে। আর আমার মতো যদি ঠান্ডা করে তারপর করেন তাহলে এই ধরনের একটু আঠা আঠা হয়ে যাবে আলুটা। তো মাখানো হয়ে গেল, জিনিসটা দেখতে এইরকম। এখন আমরা ওই আলুর থেকে কিছুটা আলু নিয়ে আলুর চপ যে তৈরি করে বেসনের ডুবাই যেটা ভাজে সেটা তৈরি করবে। তো দেখেন এটা সামনে আগে একটা করবে। এই যে অল্প একটু আলু নিয়ে বেশ চ্যাপটা করে রেখে দিলেই হইলো আর কি। এগুলোই বেসনে ভাজতে হবে। একটু আগায় নিয়ে দেখো, এই যে দেখেন অল্প একটু আলু নিয়ে গোল করে বাস থাবড়ায় চ্যাপটা করে দিলেই হইলো। এই এরকম, তেমন কিছু না, এগুলো বেসনের ডুবায় ভাজা হবে। এরকম করে সবগুলাকে করে নিবে। আর পাশে তেল আছে, তেল মেখে নিচ্ছে হাতে একটু পর পরে যাতে লেগে না যায়। প্রথমে ও বেসন নিয়ে নিচ্ছে, পরিমাণটা আমি বলবো শেষের দিকে, আগে দেখি কি কি দিচ্ছে। যত খাঁটি বেসন তার প্রায় 10-11 ভাগের 1 ভাগ ময়দা দিল। আচ্ছা, এইটা হচ্ছে অপশনাল, কাঁচামরিচ কুচি দিল, কারণ হোটেলে দেয় না, ও দিল, এটা নাকি খাইতে খুব মজা লাগে। তো হোটেলেরটায় কাঁচামরিচ কুচি পাবেন না, অপশনাল হিসেবে কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতার কুচিটা দিল, যেহেতু রোজার সময় আপনারা বানাবেন, পুদিনা পাতা বলছি, ধনিয়া পাতার কুচিটা দিল, যেহেতু রোজার সময় আপনারা বানাবেন যাতে ভালো লাগে। কিন্তু হোটেলে যেগুলো বেগুনি বানায় তাতে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা থাকে না। এখানে দিচ্ছে খাবার সোডা। খাবার সোডার পরিমাণটা আমি বলতেছি, প্রায় 1.5 চা চামচ খাবার সোডা দিল 2 কাপ বেসনের মধ্যে। এখানে 2 কাপের মতো বেসন হবে, তার মধ্যে খাবার সোডা দিল 1.5 চা চামচের মতো। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিতে হবে। ওরা সয়াবিন তেল হালকা দেয়, তো আমি হালকা না দিয়ে নর্মাল সয়াবিন তেলই দিলাম। হালকা তেল কি আমি ঠিক বুঝলাম না আর কি, অল্প আর কি, এমনি আর কি করলাম না, মিলাম। আর দিতে হবে পরিমাণ মতো পানি। ও আমাকে বললো একটা কথা, সেটা হচ্ছে খাবার সোডা দেওয়ার পাশাপাশি এটা যত বেশি ফেটা হবে তত ভালো ফুলবে, সেই জন্য ও অনেকক্ষণ ধরে এটাকে ফেটবে।
দেখেন বেসনের ঘনত্বটা হচ্ছে এই, আর বেসনটা একটু ফুলে ফুলে উঠছে, এই যে দেখেন ঘনত্বটা হচ্ছে এই রকমের। ওই যে হাত থেকে ফেলতেছে দেখেন, একটু হাত থেকে ফেলে নিচে মানে তলে চলে যাবে না, একটু হ্যাঁ নিচে তলে চলে যাবে না, একটু এই যে হাত থেকে পড়ার পরও যাতে এটা একদম সাথে সাথে তলে চলে যাচ্ছে না, উপরের দিকে থাকতেছে, বুঝতে পারতেছেন এই জায়গাটা উপরের দিকে থাকতেছে, এই যে দেখেন এইরকম ঘনত্বের হইতে হবে। এটা হচ্ছে ওদের থিওরি, আর একটু ফুলে ফুলেও গেছে। এখন আমরা এখানে তেল গরম করে নিছি, তেলের মধ্যে ও একটু ছেড়ে দেখছিল, এই যে একটু বেসন ছাড়লে যদি সাথে সাথে ফুলে এইভাবে উঠে যায়, মানে বেশি মানে কি বলবো মাঝারি টাইপ থেকে একটু বেশি গরম, সেরকম গরম আছে তেলটা। এখন ওর মধ্যে আলুর চপগুলাকে সে এইরকম নিয়ে বেসনের উপরে রেখে দিচ্ছে, বেসন যেটা মিলাইছি। তো বুঝেন যে চপটা এতখানি মানে বেসনটা এতখানি ঘন যে চপটা ডুবে যায় নাই। তো এর মধ্যে থেকে উঠায় ও ছাড়তেছে, আপনারা দেখতে পান। আমি ক্যামেরাটাকে একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দিই যাতে আপনারা ভালো মতো দেখতে পান ওর ছাড়াটা। যে আলুর চপগুলোকে এইভাবে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এটাকে উল্টা দেওয়ার কিছু নাই, তবে একটু নাড়া দিয়ে দিলে এটা এমনি গোল গোল হয়ে ফুলে থাকে, নাড়া দিয়ে দিলেই হয়ে যায়, সব দিক বাদামি হয়ে ভাজা হয়ে যায়, সুন্দর হয়ে বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠায় নেওয়া হবে। লাল করবো স্যার? না লাল করি না, ভালো করা আছে, আর একটু এমনি লাল হয়ে যাবে, রাখলে এমনি আর একটু লাল হয়ে যাবে, কালা করলে খারাপ দেখা যাবে এই জিনিসটা। তো এই যে দেখেন হয়ে গেল আমার ফাস্টফুড রেস্টুরেন্ট কিংবা রাস্তার পাশের আলুর চপ। সাংঘাতিক মজার একটা জিনিস, খুব ডুমা ডুমা ফুলা ফুলা হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। তো দেখেন কত সহজে হয়ে গেল। আপনারা দেখতে পেলেন আসল বাবুর্চিকে দিয়ে আসল রেস্টুরেন্টে কেমন করে বানায়, রেস্টুরেন্ট মানে ফাস্টফুডের দোকানে কিভাবে বানায়। এখন আপনারা সামনে রমজান আসতেছে, অখাদ্য কুকদ্য যা আছে খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, কিছু মনে করবেন না, কারণ আমরা তো এগুলো অখাদ্যই খাই। আলুর চপটা যতই সুন্দরী হোক আর যতই আমি বানাই না কেন, বেসিক্যালি এটার মধ্যে কী পরিমাণ তেল ঢুকছে আপনারা বলেন তো। যাই হোক, আমার দেখানো দরকার, দেখাই দিলাম। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।